এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটা বসানোর সময় আমি একটা ভুল করে ফেলেছিলাম আর সেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো। তার আগে একটু জানিয়ে দিই তোমাদেরকে, এই গাছটার নাম হচ্ছে থাই কেজি জাম। এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম আর তোমাদের সাথে সেই ভিডিওটাও আমি শেয়ার করেছি। এই জাম গাছটার পাতার সাইজটা খালি দেখেছো তো কত বড়? তাহলে তোমরা একটা আন্দাজ করে নাও যে জাম গাছের পাতার সাইজটা যদি এত বড় হয় তাহলে জামের সাইজটা কত বড় হবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আসমা। তো চলো তাহলে সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। যখন আমি এই জাম গাছটা কিনেছিলাম তখন আমার হাতের পাশে কোনো টব বা ক্যারেট ছিল না, ছিল শুধু এই ডাব্বাটা। এবার গাছ তো আমার কেনা হয়ে গিয়েছিল, তখন আর কতদিন এইভাবে রাখতে পারি বলো? তার জন্য সময় নষ্ট না করে আমি এই ডাব্বাটার মধ্যে এই গাছটাকে বসিয়ে দিয়েছিলাম। আর তখন গাছটাও ছোট ছিল, তাই জন্য কোনো অসুবিধা হয়নি। কিন্তু আস্তে আস্তে যখন গাছটা বড় হচ্ছে তখন দেখছি এর জায়গাটা কম পড়ে যাচ্ছে। এখানে যেমন তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরাই দেখো কত ডালপালা বের হচ্ছে এই গাছটার মধ্যে। শুধু কিন্তু তাই নয়, গাছটার হাইটটাও বেশ বড় হয়ে গেছে। কিন্তু এটা যদি এইটুকু টবের মধ্যেই যদি এত বড় হয়ে যায় তাহলে বড় একটা ব্যবস্থিত জায়গা দিলেই এই গাছটা কিন্তু খুব চচ্চর করে আরো বাড়তে শুরু করবে এবং গাছটা বেশ মোটাও হবে। এখানে যেমন তোমরা দেখো গাছটার হাইট তো অনেকটাই হয়ে গেছে কিন্তু গাছটা মোটা হতে পারেনি। আর আমার মনে হচ্ছে এটার রিজন এটাই। তাই ভাবলাম তখনকার মতন তো এই গাছটা এখানেই বসিয়ে দিয়েছিলাম, তাহলে এই গাছটার এখন আমি রিপোর্টিং করে নিই। আর এটা কিন্তু শুধু যে জাম গাছের মধ্যেই করতে হয় তা নয়, তোমরা সমস্ত গাছের মধ্যে এই জিনিসটা করতে পারো। তাই আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এর জন্য প্রথমেই এখানে আমি ক্যারেট নিয়ে নিয়েছি আর ক্যারেটের মধ্যে এখানে যে পেপার গুলো দেখতে পাচ্ছ এইভাবে বিছিয়ে দেবো। এখানে পেপার গুলো আমি এই কারণেই বিছালাম কারণ এই যে পেপার গুলো যদি বেছাই খুব শীঘ্রই এই পেপার গুলো পচে গিয়ে নষ্ট হয়ে যাবে আর তখন দেখবে কোনো রকম কোনোভাবেই এখানে পানি জমে থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। চাইলে কিন্তু এটার বদলে তোমরা আলু পেঁয়াজের যে বস্তাগুলো হয় সেগুলো ইউজ করতে পারো এখানে। এরপর প্রথমেই আমি যে জিনিসটা দিচ্ছি টপ সিক্রেট, যেটা আমি এর আগে তোমাদেরকে একটা লং ভিডিওতে দেখিয়েছিলাম, আর সেটা হচ্ছে কলা গাছ দিয়ে সার তৈরি। আমার এর আগের ভিডিওটাতে আছে, তোমরা দেখে নিতে পারো কিভাবে আমি একটা ফেলে দেওয়া জিনিস থেকে সেটাকে বিনা খরচায় জৈব সার তৈরি করেছি, যেটা আমি আজ এখানে ইউজ করছি। আর এটা যদি তোমরা মাটির সাথে মিক্স করে দাও সেখানেও তোমাদের ফায়দা আছে, কারণ এ মাটিটাকে টাইট হতে দেবে না। আর যদি এইভাবে নিচেও বিছিয়ে দাও সেটাতেও তোমাদের ফায়দা এটাই হবে যে এর উপর যখন মাটি বিছিয়ে দেওয়া হবে তখন এটা আস্তে আস্তে পচে গিয়ে জৈব সারে পরিণত হয়ে যাবে। মানে এই একটা জিনিসই কিন্তু তোমরা বিনা খরচায় দু রকম ভাবে কাজে লাগাতে পারো। এক হচ্ছে জৈব সারেরও কাজ হবে, দ্বিতীয় হচ্ছে কোকোপিটের মতনও কাজ হবে। এরপর এরই ওপরে কিছু শুকনো ঝুরঝুরে মাটি আমি ঢেলে নিয়েছি আর সেই মাটিগুলো কিছু ডেলা ঢালা হয়েছিল, তো সেগুলোকে একটু এইভাবে হাতে করে গুঁড়িয়ে নিচ্ছি। দিয়ে মাটিটাকে সমান করে ভালো মতন ছড়িয়ে দেবো। আর এখানে কিন্তু আমরা খুব বেশি মাটি দেবো না, কারণ আমাদেরকে তো গাছটাও বসাতে হবে। এরপর আমাদেরকে মেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছটাকে খুব ভালো করে তোলা। তো এটার জন্য প্রথমেই এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ গাছটার মধ্যে যে মাটিগুলো ছিল, এই মাটিগুলোকে এইভাবে অল্প অল্প করে নিয়ে পাশ থেকে ক্যারেটের মধ্যে এইভাবে দিতে থাকবো। আর এখান থেকে এই মাটিটা নেবো বলেই কিন্তু ক্যারেটের মধ্যে আমি বেশি মাটি প্রথমেই দিইনি। লাস্টে যখন আমাদের যতটা প্রয়োজন হবে সেই প্রয়োজন অনুযায়ী মাটিটা আমরা দেবো। এখানে কিন্তু একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে গাছটা আমি কিভাবে তুলছি ভালো করে ফলো করে দেখো। আমি কিন্তু গাছের উপর থেকে কোনো রকম কোনো খোঁড়াখুড়ি করিনি, একদম গাছের সাইড থেকে এইভাবেই কিন্তু গাছটাকে তুলতে হবে, তবেই গাছটার কোনো রকম কোনো ক্ষতি হবে না। এরপর খুব সাবধানের সাথে গাছটাকে ভালো করে তুলে নেব। আর এটা আমার দ্বারাই একা করা সম্ভব নয়, তাই এখানে আমি আমার আব্বাজির হেল্প নিয়েছিলাম আর আমার আব্বাজি আর আমি দুজন মিলেই এটাকে সাবধানের সাথে তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর আলোক ভাবে উঠে গেল এটা। আর বাপ রে বাপ, গাছটা এত ভারী ছিল আমার একার দ্বারা এটা ধরে রাখাও সম্ভব ছিল না, তাহলে আমি কি করে ওঠাই বলতো। এরপর খুব সাবধানের সাথে গাছটা এই ক্যারেটের মধ্যে এখানে বসিয়ে দেব। এমনিতেও গাছটার আর কোনো রকম কোনো ক্ষতি হবার কোনো ভয় নেই, কারণ আমি যে পদ্ধতিতে গাছটাকে তুলেছি এর একটাও শিকড় ছিঁড়ে যায়নি। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ গাছের শিকড়গুলো কিন্তু কি পরিমাণে বেড়ে গেছে। এরপর যদি গাছটা আরো বড় জায়গা পায় তাহলে শিকড়টা ছড়াতে সুবিধা হবে, আর শিকড় যত তাড়াতাড়ি বাড়বে গাছও কিন্তু চচ্চর করে বেড়ে উঠবে। এটা আমি তোমাদেরকে আগেও জানিয়েছি। আর আমার এই গাছটা যে ছোট গামলাটার মধ্যে ছিল সেটার মধ্যে কিন্তু একদমই বাড়তে পারছিল না শিকড়টা, তাই জন্য ওরই মধ্যে গোল গোল ঘুরে ঘুরে এরম জড়ো হয়ে গেছে। তো যাই হোক, এরপর মাটি দিয়ে আমি গাছটাকে ভর্তি করে দেবো। আর এখানেও তোমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই গাছের উপর মাটিটা দেবো তখন কিন্তু খুব বেশি ভরে দেবো না, যতটা পরিমাণে গাছের উপরে মাটিটা ছিল ঠিক ততটাই দেবো, এর থেকে বেশি কিন্তু দিলে গাছটা মারা যেতে পারে। তো যাই হোক, গাছটা আমার বসানো হয়ে গেছে, এবার একটু ভালো করে পানি দিয়ে দেবো। তো পানিটা আমি কিভাবে দিচ্ছি সেটাও একটু তোমরা খেয়াল করে দেখো। এখানে তোমরা গাছ বসানোর পর যখনই পানি দেবে পানি একদম ভর্তি করে দেবে। এই যে এখানে যেমন দেখতে পাচ্ছ ওপরে এমনই ভাবে আমি পানিটা দিচ্ছি যে পানিটা পুরো নিচ অব্দি গিয়ে পানিটা পাস হয়ে যাচ্ছে। এটা করলে কি হয়, এক হচ্ছে গাছটাও তোমার চট করে ধরে যাবে, মারা যাবে না। আর দ্বিতীয়, তোমরা গাছ বসানোর সাথে সাথে কিন্তু বুঝতে পারবে যে গাছটা কিন্তু সহিভাবে বসানো হয়েছে কিনা, মানে পানি কোনো রকম জমবে না এখানে, এইভাবে পানিটা কিন্তু পাস হয়ে বেরিয়ে যাবে। আর যদি পানি জমে তখনই কিন্তু বুঝতে হবে তোমাদের কিছু মিস্টেক হয়েছে। বাস এই কটা স্টেপ শুধু ফলো করবে, তাহলে তোমরাও তোমাদের গাছকে বাঁচাতে পারবে, মানে তোমরা তোমাদের ভুল সংশোধন করতে পারবে। আমার মতো
তো যদি মিস্টেক করে থাকো। 15 দিন পর তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো যে আমার গাছটা কতটা সুস্থ আছে। দেখে তোমরা আশা করি বুঝে গেছো। দেখো জাম গাছটার মধ্যে কত অসংখ্য ছোট ছোট ডাল বের হয়েছে। আর এখানে বসানোর পর কিন্তু গাছটাও খুব সুন্দর বেশ বেড়ে উঠেছে আর লকলক করছে। আর যদি তোমাদেরও কোনো গাছ এরকম ছোট জায়গায় বসানো হয়ে যায় আর তোমরা বড় জায়গায় বসানোর চিন্তা ভাবনা করছো, তাহলে আর দেরি না করে সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটা দেখো আর কাজে লেগে পড়ো। আর বুঝতে যদি কিছু অসুবিধা হয় কমেন্ট বক্স তো খোলাই আছে, আমাকে কমেন্ট করতে পারো। আমি যতটা পারবো চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই করার।